হ্যালো, আমি আবার চলে এসেছি রাজার সাথে চ্যানেলে। শুভ নববর্ষ আজকে সবাইকে। আজকে কিন্তু নববর্ষের একটা স্পেশাল এপিসোড। মানে আজকে ঘোরাঘুরি খুব একটা নয়, বেশি আড্ডা আর খাওয়া। একটা সত্যি কথা বলতে কি, ইউ ক্যান টেক আ বেঙ্গলি আউট অফ আ বেঙ্গল, বাট ইউ ক্যানট টেক বেঙ্গল আউট অফ আ বেঙ্গলি। মানে আমি এই যে পার্কে বসে আপনাদের সাথে গল্প করছি, এইটা কিন্তু চিত্তরঞ্জন পার্কের একটা খুব ছোট পার্ক হলেও বাঙালিতে ভরা। আর আমার মনে হয় যতই বাঙালি বেঙ্গলের বাইরে চলে যাক, তারা কিন্তু ওই বাঙালিয়ানাটাকে একসাথে নিয়ে আসছে চিত্তরঞ্জন পার্ক। চলুন চলা যাক তাহলে। হ্যাঁ, আমরা এসে গেছি নাম্বার 1 মার্কেটে। আজকে পয়লা বৈশাখের সন্ধ্যেবেলা। আপনাকে একটু দেখাই কিরকম ভিড় আছে। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজু চাট কর্নার। আর আপনারা যারা বড় বড় অফিসে কাজ করেন, অনেক টাকা মাইনে পান, কিন্তু এই রাজুদার রোজগার তাদের থেকে অনেকেরই বেশি। যাই হোক, সেটা না হয় পরে কথা যাবে। এবার আমরা চলে যাব এখানকার সব থেকে ভালো রোলের দোকান, মানে আমার ফেভারিট বলতে পারেন, গোপালের রোলের দোকান। আচ্ছা, দেখি কি আছে আজকে দোকানে। আচ্ছা, নামটা হচ্ছে গোপালস রোল কর্নার। আর আগে আমি মেনুটাকে দেখিয়ে নিই। আর এই দোকানটা আমি চিনি প্রায় 20-25 বছর হয়ে গেল। আর এই দোকানটা চালায় এখন মনোজ। মনোজ মানে গোপালবাবুর বড় সন্তান। এই যে দেখতে পাচ্ছেন মনোজ। মনোজের একটা ছোট্ট ইন্টারভিউ নেব। অনেক দিনের চেনা, অনেক ভালো রোল বানায়, তাই জন্যে আজকে মনোজের দোকানে এসছি আমরা। নমস্কার। আচ্ছা, কি কি জিনিস পাওয়া যায় বল। আমার এখানে রোল, চপ, তুই জোর। এগ রোল, চপ, কাটলেট, মোগলাই পরোটা, কবিরাজি, বাহ, পরোটা চিকেন, পরোটা মাটন, মানে লুচি কলকাতার মাংস। আর কিছু বাকি নেই এখানে, সব একদম কিছুই বেস্ট পাওয়া যায়। ভ্যারাইটি স্যার। আচ্ছা, আরেকটা কথা বলো, এটা কতদিন ধরে তুমি চালাচ্ছ দোকানটা? এই তো স্যার আমার বাবার টাইমের দোকান হচ্ছে, আজকে হয়ে গেছে 40 বছর। আরে 40 বছর ধরে? মানে আমরা সবাই জানাতে চাই, এই মনোজের দোকানে যদি আপনারা একবার রোল খান, আপনি কিন্তু আর কোথাও খাবেন না। আর মনোজ, কলকাতার বন্ধুদের জন্য আপনি কোনো কিছু বলতে চান? আপনারা আসুন সিআর পার্কে। এক্স্যাক্টলি, সিআর পার্কে আসুন আর 1 নম্বর মার্কেটে মনোজের রোল খেয়ে যাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মনোজের পরে যদি আমি দেখতে চাই, এখানে আছে ঝালমুড়ি। আর কলকাতার মতনই সব ঝালমুড়ি পাওয়া যায়। আর আপনারা যদি কখনো দিল্লিতে আসেন, নিশ্চয়ই চেষ্টা করবেন আমাদের চিত্তরঞ্জন পার 1 নম্বরের ঝালমুড়ি। আস্তে আস্তে আমরা মার্কেটের পেছন দিকটায় যাচ্ছি। আর এখানে পরে কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে। আপনারা যারা যারা চিন্তা করছেন যে কলকাতার ঘুগনি কোথায় পাবো, পরের দোকানটা আমরা কিন্তু ঘুগনি স্টপেই যাচ্ছি। ঘুগনি নয়, মাংসের ঘুগনি। চলুন দেখা যাক। একটা নতুন জায়গায় যাচ্ছি এখন। যদি বাংলা ম্যাগাজিন পড়তে থাকেন এবং পড়তে চান, তাহলে কিন্তু দিল্লিতে বসে আপনাকে চিন্তা করতে হবে না। আমরা এসে গেছি সৌম্যদার দোকানে। আচ্ছা, সৌম্যদার সাথে আমরা একটু আলাপ করব। আগে দেখা যাক এখানে কি কি ম্যাগাজিন পাওয়া যায়। এখানে যে পূজাবার্ষিকীর গল্পটা বলছিলাম, মানে আনন্দবাজার, আনন্দমেলা, সানন্দা, যা পূজাবার্ষিকী চান আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর যেদিন পুজোর সময় আপনার পাড়াতে প্রথম পূজাবার্ষিকীটা বার হয়, পাড়ার মোড়ে পাওয়া যায়। আর তারপরের দিনই কিন্তু সৌম্যদার দোকানে নিশ্চয়ই পাবেন। সৌম্যদা, এই আপনার দোকানটা কতদিন ধরে চলছে? 44। 44? আরে বাবা, 44 বছরের পুরানো দোকান। আর এখানে যেটা দেখলাম আমরা, সব বাঙালি ম্যাগাজিন এবং নিউজ পেপার পাওয়া যায়। তো এটা কিভাবে আসে? মানে যেদিন কলকাতায় পাওয়া যায় সেটাই কি পরের দিন এখানে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। পুজো সংখ্যা আপনাদের এখানে কি কি পাওয়া যায়? সব রকম। সব রকম পুজো সংখ্যা পাওয়া যায়। থ্যাংক ইউ শম্ভুদা। আর আমাদের প্রিয় শম্ভুদা, এখানে আপনারা যদি ম্যাগাজিন পেতে চান বা কিনতে চান, কলকাতা থেকে এলেও এখানেও কিন্তু চলে আসবেন, 1 নম্বর মার্কেট, চিত্তরঞ্জন। সেদিন দুপুরবেলা হঠাৎ ভাত খেতে খেতে, গত সপ্তাহে উইকেন্ডের কথা, হঠাৎ মনে হলো শুক্তো খাবো। আর যদি আপনি দিল্লিতে বসে শুক্তো খেতে চান, তার মধ্যে কিন্তু বড়ি না হলে হবে না। বড়িটা কোথায় পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে 1 নম্বর মার্কেটে। আমাদের দাদা বৌদির দোকান আছে। আচ্ছা, একবার দেখি তো দাদা বৌদির দোকানে আর কি কি পাওয়া যায়। চলুন তাহলে।
দেখুন, বাঙালির বদঅভ্যাস বলতে কিন্তু অনেক কিছু আছে। তার মধ্যে একটা কিন্তু মিষ্টি খাওয়া। যতই সুগার থাক, যতই ডায়াবেটিস, খাবার পরে রাত্রির বেলা একটা ছোট্ট মিষ্টির টুকরো না হলে আমাদের কিন্তু মন ভরে না। তাই জন্যে সিআর পার্কে আপনাকে দেখাতে চাই সবথেকে ভালো মিষ্টিরটা দোকানটা, আর সেখানে কি, কি মিষ্টি পাওয়া যায়। অ্যারিস্টোক্র্যাট সুইট শপে এখানে কিন্তু মোটামুটি কলকাতার মতনই সব মিষ্টি পাওয়া যায়। আপনাদের আরো কাছে করে দেখাই যে কি, কি মিষ্টি পাওয়া যায়। এখানে আপনি পাবেন, হ্যাঁ, এখানে চমচম, রসগোল্লা, সন্দেশ সবকিছু পাওয়া যায়। আর এখানে কিন্তু ওই ভাপা সন্দেশও পাওয়া যায়। আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছিলেন, তাতে কিন্তু একটা জিনিস আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এখানে কাগজি লেবু কোথায় পাওয়া যায়। তো আজকে আমরা দেখব যে দিল্লিতে বসে আমরা কলকাতার কাগজি লেবু কোথায় পাবো। চলুন তাহলে। আপনারা যারা আমার সাথে এখনো আছেন তাদের ধন্যবাদ। আর দিল্লিতে কিন্তু একটা কথা আপনাকে বলি, এই যে এখানে প্রায় ১ থেকে ১.৫ লাখ মতন বাঙালি থাকে। আর তা বলে কি সবাই চিত্তরঞ্জন পার্কে বাঙালি? না, 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 তা নয়। যেমন ধরুন একজন অবাঙালি বাঙালিকে বিয়ে করল। এই যে আমাদের বাড়ির নিচেই রাহুল বিয়ে করল মানবীকে। মানবী কি হলো, পাঞ্জাবি থেকে সে বাঙালি বউ হয়ে গেল। আর বাঙালি বউ হলে কিন্তু ধীরে, ধীরে বাঙালিত্বটা আস্তে, আস্তে ঢুকে যায়। আর তাই জন্যে আমরা কিন্তু আমাদের সাম্রাজ্য বাড়াচ্ছি। ধীরে, ধীরে বাঙালিয়ানা বাড়ছে। হ্যাঁ, আজকে আমরা রাজার সাথে চ্যানেলে আমাদের প্রোগ্রাম যেটা চায় পে চর্চা শুরু করে দিয়েছি। তবে একটাই প্রবলেম যে এখানে একদম রকের জায়গা নেই। তাই জন্য বসতে পারলাম না। তো কয়েক সপ্তাহ আগে কলকাতা গেছিলাম। প্রায় গরম ছিল। তো অটো নিয়ে যেতে, যেতে হঠাৎ আমার যে অটোওয়ালা ভাই, মানে শেয়ার্ড অটো, সে তার পাশের একটা অটোওয়ালার সাথে ঝগড়া শুরু করে দিল। মানে প্রায় হাতাহাতি অবস্থা। তো আমার সাথে আরো ২-৩ জন প্যাসেঞ্জার ছিলেন। আমি অনেক করে আমাদের অটোওয়ালাটাকে আটকালাম যাতে কোনো রকম ঝগড়া বা মারপিট না হয়। তো একটু পরে গিয়ে ওই অটোওয়ালাটাকে জিজ্ঞাসা করলাম, "দাদা বয়স কত হলো?" তো বলল, "দাদা আমার 45।" আমি বললাম, "এই যে আপনার বয়সটা না, এই বয়সে শত্রু বাড়াবেন না, বন্ধু বাড়ান। মানে ডোন্ট মেক মোর এনিমিস, মেক মোর ফ্রেন্ডস।" আমার কিন্তু ৪ টে জিনিস আপনাদের একসাথে করতে হবে। একটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তারপরে আমার চ্যানেলটা শেয়ার করতে হবে, তারপরে আমার চ্যানেলটা কমেন্ট করতে হবে। আর লাস্ট, অনেক ধন্যবাদ। আর আবার দেখা হবে আগামী সপ্তাহে রাজার সাথে।